চাদর, সোনা ও রূপার ড্রেস। অনেকদিন আগের কথা। এক গ্রামে রেশমি ও রোশনি নামের দুই বান্ধবী বাস করত। রেশমি ও রোশনি ওরা দুই বান্ধবী একই ক্লাসে পড়তো, একই সঙ্গে স্কুলে যেত। রেশমি সকাল সকাল তৈরি হয়ে রোশনির সঙ্গে দেখা করতে যেত। রোশনি তৈরি হয়ে তারপর ওরা দুজন একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বের হতো। এই রোশনি, তুই এখনো তৈরি হসনি? সকাল সকাল আমি বেরিয়েছি, তাড়াতাড়ি চল, আগে আগে না গেলে ফার্স্ট বেঞ্চে বসতে পারবো না। দেখিস না, আয়েশারা তাড়াতাড়ি এসে ফার্স্ট বেঞ্চে বসে পড়ে, আর সামনের বেঞ্চে না বসলে টিচারের কথা ভালো মতো শোনাই যায় না। আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমিও আসছি। আজকে ফার্স্ট বেঞ্চে আমরাই বসবো। যদি আজকেও আয়েশারা ফার্স্ট বেঞ্চ দখল করে না, ঝগড়া করে ওদেরকে মেরে হলে উঠিয়ে ফার্স্ট বেঞ্চে বসবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো তাড়াতাড়ি যেতে হবে, দেরি করে গেলে তো আর ঝগড়াও করতে পারবো না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওরা দুই বান্ধবী তাড়াহুড়ো করে স্কুলের জন্য যেতে থাকে, কিন্তু ওরা যতক্ষণে স্কুলে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা ফার্স্ট বেঞ্চে বসার নিয়ত করে থাকলেও ওদের জন্য শুধু ফাঁকা ছিল শেষের একটা বেঞ্চ। এটা কি হলো? কোথায় আশা করেছিলাম আজকে ফার্স্ট বেঞ্চে বসবো, আর তারপরে কিনা শুধুমাত্র শেষের বেঞ্চে জায়গা হলো। তোকে আগেই বলেছিলাম তাড়াতাড়ি তৈরি হয়ে থাকতে, দেখলি তো আজকেও লাস্টের বেঞ্চে। এখান থেকে বোর্ড দেখা যায় না, খাতায় কিচ্ছু তুলতে পারি না, ম্যাম অঙ্ক কি বোঝায় কানে আসে না, তোর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, সরি দোস্ত, আমি তোকে কথা দিচ্ছি আগামীকালকে আমি তোর আগে তৈরি হয়ে তোর বাসা থেকে তোকে নিয়ে আসবো। এবার একটু খুশি হও প্লিজ। আর তুই যদি কিছু শুনতে না পারিস, আমি আয়েশার থেকে নোটগুলো নিয়ে তোকে আমি লিখে দেব। তাও রাগ করিস না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করছি না। চল এবার আমরা মন দিয়ে ক্লাসটা করি। ওরা দুই বান্ধবী মন দিয়ে ক্লাস করে। তারপর টিফিন পিরিয়ডে ওরা দুজন খেতে বসে। রেশমি ওর খাবার রোশনিকে দেয়, আর রোশনি ওর খাবার রেশমিকে দেয়। ওদের এত ভালো বন্ধুত্ব সবার সহ্য হতো না, সবাই শুধু ওদের হিংসা করত। তখন আয়েশা ও রুমা আসে আর বলে, দেখ দেখ ওদের বন্ধুত্ব, একজন পিৎজা এনেছে, আরেকজন রুটি এনেছে, আবার সেই খাবার হাফ হাফ করে খাচ্ছে। এই তোরা সব সময় দুইজন কেন বসিস? তোদের কি আর কোনো বন্ধু বান্ধব বানানোর ইচ্ছে হয় না? আমাদের সঙ্গেও তো বসতে পারিস। তোদের বাসার রুটি আর পিৎজা আমরাও না হয় একদিন খেলাম। হ্যাঁ খাবি তো, খাবি না কেন? তবে কারোটা খাবার খেতে হলে তাকেও খাওয়াতে হয়। কখনো তোরা বলেছিস তোদের টেবিলে গিয়ে বসতে, তোদের খাবার খেতে? খাবারের কথা বাদই দে, ঠিক করে 2 মিনিট কথা বলেছিস, আর এখন এসে ব্লেম দিচ্ছিস যে আমরা কারোর সঙ্গে মিশি না। শোন, আমরা সবার সঙ্গে মেশার চেষ্টা করি, কিন্তু তোদের আসল রূপ দেখার পরে তোদের সঙ্গে আর মেশার ইচ্ছাও হয় না। হয়েছে হয়েছে, আমাদের সঙ্গে মিশতে হবে না। তোরা দুই বান্ধবী সারাদিন একা একা খুশির খুশির করতে থাক, আমাদেরও কোনো ইন্টারেস্ট নেই তোদের সঙ্গে মেশার। রোশনি ও রেশমি ওদের এসব কথাকে কোনো পাত্তাই দিল না। ওরা মন দিয়ে ক্লাস করলো। তারপর বাড়ি ফেরার পথে ওরা গল্প করতে করতে আসতে থাকে। রেশমি ও রোশনি যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই ওরা রাস্তায় দেখে একটা বাচ্চা খরগোশের ছানা দৌড়াদৌড়ি করছে। অমনি একটা গাড়ি আসে, আর গাড়িটা প্রায় খরগোশের বাচ্চাটাকে চাপাই দিয়ে দিচ্ছিল। ওরা দুইজন চিৎকার করে ওঠে, এই গাড়ি দাঁড়া দাঁড়া, নিচে একটা খরগোশের বাচ্চা পড়বে তো, দাঁড়া বলছি। গাড়িটা সেখান থেকে চলে যায়। খরগোশের বাচ্চাটা পায়ে আঘাত পায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখছিস কি করলো? এই খরগোশের বাচ্চাটাকে কিভাবে মেরে চলে গেল। এটা কোনো কথা হলো? আজকালকার গাড়ির ড্রাইভার গুলো কত কত নিষ্ঠুর, একটা বার ফিরে তাকিয়ে দেখলো না যে কি অন্যায়টা করেছে। আমি যদি সরকার হতাম না, ওদের সবাইকে আমি জেলখানায় ভরে দিতাম। তারা পড়াশোনা করে আমি এখন সরকার হবারই স্বপ্ন দেখছি। আহা মামা, কুল কুল, এত চিন্তা করিস না। চল আমরা এই খরগোশের ছানাটাকে পশু হাসপাতালে নিয়ে যাই। রেশমি ও রোশনি খরগোশের বাচ্চাটাকে পশু হাসপাতালে নিয়ে যায়, আর সেখানেই বাচ্চাটার চিকিৎসা করায়। তারপর চিকিৎসা করিয়ে ব্যান্ডেজ লাগিয়ে বাচ্চাটাকে জঙ্গলে নিয়ে আসে। যাও খরগোশ ছানা, তোমার বাড়িতে ফিরে যাও,
তুমি এদিকে এসো না, রাস্তায় এলে তো অ্যাক্সিডেন্ট হবেই, তুমি তোমার জঙ্গলেই থাকো। কিন্তু তখনই সেই খরগোশের বাচ্চাটা আর খরগোশের বাচ্চা থাকলো না, সে একটা পরীতে রূপান্তরিত হয়ে গেল, সাদা ধবধবে সুন্দর একটা পরী। পরী এসে ওদের দুইজনকে বলল, তোমরা খুবই ভালো মেয়ে। আমি একটা সামান্য খরগোশ, আমাকে প্রথমে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচালে, তারপর আমার চিকিৎসার জন্য পশু হাসপাতালে নিয়ে গেলে, নিজেদের টাকা দিয়ে আমার চিকিৎসা করলে, চাইলে আমাকে বন্দি করে তোমাদের বাড়িতেই রাখতে পারতে, তা না করে তোমরা দুইজন আমাকে জঙ্গলে ছেড়ে দিতে এসেছো। এমনটা যদি সবাই করত, তাহলে এখন আর শত শত প্রাণী বিলুপ্ত হতো না। আমি তো ইচ্ছাধারী হয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম আর পরীক্ষা নিতে এসেছিলাম। পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। বলো তোমরা আমার কাছে কি চাও? তোমাদের ইচ্ছা আমি পূরণ করব, যা চাইবে তাই পাবে। বলো বলো। আমাদের কিছু চাওয়ার নেই পরী, আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। আমরা এবার বাড়ি ফিরে যাই। তোমরা দেখছি অনেক নির্লোভ, একটা পরীকে কাছে পেয়েও তার কাছে কিছুই চাইছো না। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু দিচ্ছি যা তোমাদের অনেক কাজে লাগবে। তারপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে থাকে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা সোনার ড্রেস আর একটা রূপার ড্রেস প্রকট হয়। এই ড্রেসগুলো অনেক সুন্দর, আর তার সাথে এগুলো তোমাদেরকে অনেক সাহায্য করবে পড়াশোনায়, জীবনের প্রতিটা পদক্ষেপে। কিন্তু এগুলো সোনা রূপার ড্রেস বলে এগুলো বিক্রি করতে চেও না, তাহলে আসল ফসল সব হারাবে। কি মনে থাকবে তো? ওদেরকে জাদুর সোনার ড্রেস আর রূপার ড্রেস দিয়ে পরী সেখান থেকে গায়েব হয়ে গেল। ওরা দুই বান্ধবী পড়ল বিপদে। এই সোনা রূপার ড্রেস দিয়ে ওরা করবে কি? এত কিছু না ভেবে ওরা দুইজনই ওদের বাসায় ফিরে এলো। এইবার ওদের মধ্যে রেশমি চলে গেল রোশনির বাসায়। তারপর দুইজনে মিলে সেই সোনা রূপার ড্রেসটা পরলো আর বলল, তুমি যদি জাদু ড্রেস হও, তোমার জাদু ক্ষমতা দেখাও, তুমি কি কি করতে পারো। তখন ওরা অবাক হয়ে গেল। ওদের কাছে টাকা চাইলে টাকা চলে আসছে, সুস্বাদু খাবার চাইলে খাবার চলে আসছে। তখন ওরা দুই বান্ধবী বুঝতে পারলো সামান্য একটা উপকার করার মাধ্যমে ওরা পরীকে ইমপ্রেস করেছে, আর পরীও ওদেরকে খুশি হয়ে এমন মূল্যবান দুইটা উপহার দিয়েছে। ওরা সারা জীবন সেই সোনা রূপার লেহেঙ্গা ওদের কাছেই রেখে দেয়। সেই ড্রেসটা ওরা কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করে না, শুধুমাত্র পড়াশোনার কাজে কিংবা অন্যকে সাহায্য করার কাজে। সোনা ও রূপার ড্রেসের সাহায্যে এভাবেই ওরা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।